আসসালামু আলাইকুম। আর্কিক্রাফট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি তানভীর। আজকে আমাদের অটোক্যাড মাস্টার কোর্সের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা ড্র টুলবার নিয়ে কিছু কাজ করব। ড্র টুলবারে কিছু কমান্ড নিয়ে আমরা কাজ করব। ফার্স্টে যে কমান্ড আমরা শিখব সেটা হচ্ছে এল লাইন, হ্যাঁ? লাইন কমান্ড। তো লাইন কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে এল ইন্টার। এল ইন্টার দেওয়ার পর আমরা যে কোনো জায়গায় আমরা ক্লিক করলে আমাদের লাইনগুলো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লাইন কমান্ড। লাইন কমান্ডের শর্টকাট কমান্ড কি? এল ইন্টার। এখন আমি চাইলে আমরা ইচ্ছা অনুযায়ী আমাদের ইচ্ছা মতো ডিস্টেন্স নিয়ে আমরা লাইন আঁকতে পারি। মনে করি আমি একটা 20 ফিট লাইন আঁকবো, 20 এন্ড ফিট সিম্বল ইন্টার। দেন 10 ফিটের লাইন আঁকবো, পাশে একটা 10 ফিট সিম্বল ইন্টার। এখানে মনে করেন 12 ফিট 6 ইঞ্চির একটা লাইন আঁকবো, 10 ফিট 6 ইঞ্চি ইন্টার। এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের মতো লাইন আঁকতে পারি নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী। এখন আমরা লাইন কমান্ডের আর কিছু অংশ যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে মনে করেন আমি একটা লাইন কমান্ড দিলাম, তারপর আমি আবার এখান থেকে লাইন আঁকতে চাই, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আবার একটা ইন পয়েন্ট। তো আমরা এই পয়েন্ট গুলাকে শু করতে চাই, হ্যাঁ? পয়েন্টটা আমাদের এখন শু করতেছে। অনেক সময় দেখা যায় আপনাদের ড্রয়িং এ পয়েন্ট গুলো শু করে না, কারণ এটা আমাদের অবজেক্ট স্ন্যাপ গুলো অফ থাকে বা সিলেক্ট করা থাকে না। ওইটা কিভাবে ঠিক করা যায় সেটা একটু যদি দেখি আমরা। ওটা আমরা সেটিং থেকে সিলেক্ট করতে পারি, এস ইন্টার দেওয়ার পরে অবজেক্ট স্ন্যাপ যে অপশনটা আছে সেখানে যাব। আমার এখানে সবগুলাই টিক মার্ক দেওয়া আছে। যদি আমরা ক্লিয়ার করে দিয়ে আমরা একটু যদি দেখি, দেখবেন যে আমাদের কোনো অংশই আর দেখাচ্ছে না, নিয়ারেস্ট পয়েন্ট বা ইন পয়েন্ট কিছু দেখাচ্ছে না, হ্যাঁ? তো এখন আমি আবার যদি সেটিং এ যাই, এস এন্টার যাই, তারপর সিলেক্ট অল দিয়ে দিই, সবগুলো ইন পয়েন্ট মিড পয়েন্ট সেন্টার পয়েন্ট সবগুলো দিয়ে ওকে দিই, তাহলে যদি আমি আরেকটা লাইন আঁকতে চাই তাহলে দেখবেন আমাদের লাইনগুলো দেখাচ্ছে, দেখছেন? এটা ছিল একটা অংশ। আরেকটা আরেকটা জিনিস হচ্ছে আহ আমাদের ওইগুলো সিলেক্ট আছে কিন্তু দেখা যাবে যে অনেক সময় শু করতেছে না, যেমন এখন আমাদের সবগুলো সিলেক্ট আছে কিন্তু শু করতেছে না। তার কারণ হচ্ছে আপনার আমাদের অবজেক্ট স্ন্যাপটা অফ থাকে। অবজেক্ট স্ন্যাপটা যদি অফ আর অন করার জন্য আমরা শর্টকাট কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে F3। কিবোর্ড থেকে F3 যদি কাজ করি তাহলে হচ্ছে আমরা করতে পারি। এটা হচ্ছে আরেকটা জিনিস। এই ছিল আমাদের অডিও স্ন্যাপ অন অফ করার সিস্টেম। এখন আরেকটা জিনিস যদি আমরা দেখতে চাই, আমাদের এখানে একটা 90 ডিগ্রিতে লাইন আসতেছে, অনেক সময় অনেকের আসে এরকম ভাবে আসে, মানে বাঁকাতেরা লাইন আসে। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অর্থটা অন অফ করতে হয়। আমাদের অর্থ যদি অন থাকে তাহলে হচ্ছে আমাদের এরকম বাঁকাতারা লাইন আসবে, তাহলে আমাদের অর্থটাকে অফ করে দিতে হবে। সেই জন্য যে কাজটা করতে হবে, ফার্স্ট আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমাদের এই স্ট্যাটাস বার থেকে এটাকে ক্লিক করলে আমরা করতে পারি, হ্যাঁ? বা আরেকটা হচ্ছে আমাদের শর্টকাট একটা কি আছে, সেটা হচ্ছে F8। আমরা যদি F8 ক্লিক করি তাহলে হচ্ছে আমরা 90 ডিগ্রি বা বিভিন্ন বা 90 ডিগ্রি বাদে যে কোনো ডিগ্রিতে করার জন্য আমরা আঁকতে F8 টা অফ অন করে দিলেই হয়ে যাচ্ছে। F8 একবার ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে কিরকম হচ্ছে, 90 ডিগ্রিতে হচ্ছে কিনা। যদি আমার অর্থটা অন থাকে তাহলে সবসময় আমাদের লাইন হবে 90 ডিগ্রি, আর যদি অফ থাকে তাহলে এটাকে সোজা সোজা লাইন আসবে না। এ ছিল আমাদের লাইন কমান্ডের কিছু অংশ। এখন যে কমান্ড আমরা শিখবো সেটা হচ্ছে পলিলাইন, পিএল ইন্টার। পলিলাইনের শর্টকাট কমান্ড কি? পিএল ইন্টার। পিএল ইন্টার দেওয়ার পর আমরা আগের মতোই আমাদের পলিলাইনটা উইথ চলে আসছে। আমরা উইথটাকে নেওয়ার জন্য পিএল ইন্টার দিলাম, ডাব্লিউ ইন্টার 0 ইন্টার। তাহলে আমাদের এটা হচ্ছে পলিলাইন কমান্ড, পিএল ইন্টার। পলিলাইন আর লাইন কমান্ডের মধ্যে তফাৎটা হচ্ছে আমাদের লাইন যখন আঁকি তখন প্রতিটা আলাদা আলাদা লাইন হয়, দেখছেন? একটা একবার একবার কমান্ডে প্রতিটা আলাদা লাইন হয়, কিন্তু পলিলাইনে এক কমান্ডে যতটা ক্লিক করবো সবটাই একটা লাইন হয়ে যায়। এ হচ্ছে একটা পলিলাইনের কাজ, হ্যাঁ? একই সাথে একটা লাইন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের একটা পলিলাইন কমান্ড। পলিলাইনের আরো কিছু কমান্ড আছে। পিএল ইন্টার দিলাম, দেওয়ার পর ইন্টার দিলাম, দেওয়ার পর আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন এখানে আর্ক চলে আসে। আমি চাইলে পলিলাইন দিয়ে আর্কও তৈরি করতে পারি। যদি আর্কে ক্লিক করি তাহলে দেখেন আমাদের একটা আর্ক হলো, হ্যাঁ? আমাদের এখানে আর্ক হলো, এখানে আর্ক হলো। বা আমি যদি উপর দিক নিতে চাই,
PL inter সিলেক্ট করলাম আর আমরা আমাদের মতো করে আর্ট তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা পোলারিনের কাজ। আরেকটা পোলারিনের কাজ হচ্ছে আমরা ফার্স্টে দেখছি আমার লাইনটা একটা উইথ আসছিল। উইথে কিভাবে নিয়ে আসা যায়? মনে করেন আমি এল ইন্টার দিলাম, দেওয়ার পর এখানে আসলে আমরা কি চাচ্ছি যে আমার এই লাইনটা আরেকটু মোটা হবে, তাহলে আমরা ডাব্লিউ ইন্টার দিব। এখানে উইথ লেখা আছে, উইথে ক্লিক করব। করার পর আমি মনে করি আমার লাইনটা চাচ্ছি 3 ইঞ্চি উইথ হবে, তো 3 ইঞ্চি দিয়ে ইন্টার দিলাম। দেওয়ার পর আমি আবার এখান থেকে 3 ইঞ্চি দিয়ে ডাবল ইন্টার দিতে হবে। হ্যাঁ, পিএল ইন্টার সিলেক্ট 3 ইঞ্চিতে ডাবল ইন্টার দিলেই আমাদের হয়ে যাবে। আমারটা হয়ে গেছে। আবার এই উইথটাকে নেওয়ার জন্য আমি কি করবো, পিএল ইন্টার কমান্ডটা দিব, তারপর ডাব্লিউ ইন্টার দিয়ে 0 দিয়ে ডাবল ইন্টার দেবো, তাহলে দেখবেন যে আমাদের সবগুলো আবার 0 0 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা পলিলাইনের কমান্ড। এই মুহূর্তে যে কমান্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনের কাজ কি? মনে করেন আমরা যখন কনস্ট্রাকশন লাইনটা আমাদের মূলত দরকার হয় বিভিন্ন গ্রিড লাইন আঁকার জন্য, বা হচ্ছে আমরা যখন এলিভেশন গুলো তখন রেফারেন্স লাইন গুলো আনার জন্য হচ্ছে আমরা কনস্ট্রাকশন লাইনটা ইউজ করি। কনস্ট্রাকশন লাইনের কাজ হচ্ছে আপনাকে একটা কোনো একটা রেফারেন্স লাইনকে আনা। তো কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কমান্ড হচ্ছে এক্সএল ইন্টার। এখন আমি যদি ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইন চাই তাহলে বি ইন্টার দিব। হ্যাঁ, তাহলে দেখেন আমার রেফারেন্স লাইন করে নিলাম, এটা আমার রেফারেন্স লাইন মনে করেন, এটা রেফারেন্স লাইন, এটা রেফারেন্স লাইন, এটা রেফারেন্স লাইন, তাহলে এভাবে হয়ে যায়। আমি যদি আমি যদি হরিজন্টালি কনস্ট্রাকশন নিতে চাই তাহলে এক্সেল ইন্টার এইচ ইন্টার। এখানে একটা দিলাম মনে করেন রেফারেন্স লাইন, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এগুলো হচ্ছে আমার হরিজন্টালি রেফারেন্স লাইন গুলো চলে আসবে। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কমান্ড। এখন লাইন কমান্ডে আমরা আরেকটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমরা যখন এল এন্টার দিলাম, আমি চাচ্ছি যে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমার এখানে একটা লাইন হবে। হ্যাঁ, মনে করেন এই লাইন থেকে আমার মনে করেন 35 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন হবে। এই লাইনটা আমরা কিভাবে আঁকবো নির্দিষ্ট অ্যাঙ্গেল? এই লাইনটা আঁকার জন্য আমি কি করব, ফার্স্টে তো আমরা কি করতে হবে, লাইন কমান্ডে যেতে হবে, এল এন্টার, তারপর আমার অবজেক্ট বেস পয়েন্ট দিলাম। দেওয়ার পর আমি কি করব, এখান থেকে শিফট চেপে আমাদের লেস দেন বাটনটাতে ক্লিক করব। শিফট চেপে লেস দেন বাটনে ক্লিক করার পরে শিফট চেপে কি করব, লেস দেন বাটনে ক্লিক করব। লেস দেন বাটনে ক্লিক করার পরে আমি কি করব, ডিগ্রিটা দেবো। তো আমি মনে করেন 35 ডিগ্রি থাকুন, 35 দিলাম, দেন ইন্টার দিলাম। দেওয়ার পর আমি লাইনের ডিস্টেন্স দেবো, মনে করেন আমি একটা 10 ফিটের একটা লাইন আঁকতেছি, 10 ফিট ইন্টার। দেখেন আমার কিন্তু একটা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ফিট লাইন হয়ে গেছে। আমি 35 ডিগ্রিটা চেক করতে চাই। কিভাবে ডিগ্রি চেক করে বা হচ্ছে কিভাবে ডাইমেনশন চেক করে, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। হ্যাঁ, এখন আমি একটু দেখানোর জন্য দেখাচ্ছি। তো দেখেন 10 ফিট 35 ডিগ্রি। এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, নির্দিষ্ট ডিগ্রিতে আমরা লাইন ড্র করতে পারি। এই ছিল একটা কমান্ড। আরেকটা কমান্ড হচ্ছে আমাদের এসপ্লাইন কমান্ড। এসপ্লাইনের কমান্ডের কাজ হচ্ছে আমরা যদি কোনো আঁকাবাঁকা লাইন আঁকতে চাই, তখন আমরা এক্সপ্লেনের কমান্ড ইউজ করি। এক্সপ্লেনের শর্টকাট কমান্ড হচ্ছে এসপিএল ইন্টার। এসপ্লেনের শর্টকাট কমান্ড কি, এসপিএল ইন্টার, স্প্লেন দেন সিলেক্ট, দেন হচ্ছে আমরা আমাদের মতো করে যেখানে সিলেক্ট করবো সেখানে হচ্ছে আমাদের আঁকা বাঁকা লাইন কিছু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এক্সপ্লেন কমান্ড। এটা মূলত সচরাচর বেশি একটা লাগে না, কিন্তু মাঝে মধ্যে আমাদের রুটস বা অন্য কিছু করার জন্য বা কিছু স্কেচ করার জন্য আমাদের এসপিএল কমান্ডটা দরকার হয়। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে লাইন কমান্ড, পলিলাইনের কিছু অংশ দেখলাম, অর্ডার স্ন্যাপ দেখলাম, কনস্ট্রাকশন লাইন দেখলাম, এসপি লাইন দেখলাম, কিভাবে আমরা অ্যাঙ্গেল ইউজ করে আমরা কিভাবে নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমরা লাইন আঁকতে পারি নির্দিষ্ট ডিস্টেন্সে, সেটা দেখলাম। তো আজকের ক্লাসে আমরা এতটুকু শিখবো, মডিফাই টুলবারটি শিখবো। নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু টুলস শিখবো, নতুন কিছু কমান্ড শিখবো। সেজন্য আজকের ক্লাসে মনোযোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরো নতুন কিছু কমান্ড নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।